এই যে ফুল্লরতলা সতীপীঠ এর ইতিহাসটা একটু বলুন। মায়ের আজ থেকে 650 বছর আগে কাশীর 4 জন স্বপ্নাদেশ পান। মায়ের এখানে অথষ্ট পড়েছিল, নিচের ঠোঁট পড়েছিল। তো কাশীর 4 জন পুরোহিত স্বপ্নাদেশ পান যে কৃষ্ণানন্দ, ওনাদের নাম হচ্ছে কৃষ্ণানন্দ গিরি মহারাজজি, রঘুবার গোস্বামী, কালিকানন্দ ব্রহ্মচারী, সঙ্গে একজন মহিলা ছিলেন মনমোহিনী দেবী। ওনারা স্বপ্নাদেশ পাওয়ার পরে খুব চিন্তায় পড়েন। একই স্বপ্ন 4 জনাই মিলে যাওয়ায় ওরা খুব চিন্তা করেন যে এত দূর দেশ কী করে যাব। ওখান থেকে এখানে আসার 7 দিন পরে ওখান থেকে এখানে আসার জন্য রওনা দেন এবং এখানে এসে যখন পৌঁছান 2 বছর পর, তো এখানে জিজ্ঞাসা করতে করতে এসে যখন ঢুকেন তখন দেখেন একটা ভয়ঙ্কর একটা জঙ্গল। এই জঙ্গলে ওনারা ঘুরতেই থাকেন। আশপাশ গ্রামে ভিক্ষা করে নিয়ে এসে নিজেদের জীবিকা অর্জন করতেন এবং ঘুরতে 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 সেও আবার 1 বছর কেটে যায়। 1 বছর পরে মাঘে পূর্ণিমার দিন বেলা 9:30টার সময় মা যখন দেখলেন যে আমাকে আর খুঁজে পেল না, তখন মা নিজে হাতেই ওই জায়গাতেই মা যেখানে আছেন ওইখানে 5টা জবা ফুল সাজিয়ে রেখে দিয়েছেন এবং এরকম পজিশনে ওনারা ঘুরছিলেন। ঘুরতে ঘুরতে তখন দেখেন যে এখানে কয়েকটা ফুল পড়ে আছে। তো কৃষ্ণানন্দ গিরি মহারাজজি বলেন যে বনে 1 বছর হয়ে গেল, এই বনে আমরা ঘুরছি, এক জনমানুষকে দেখি নাই, তাহলে ফুলের কোনো গাছ নাই, ফুল কোথা থেকে গেলো, চলো তো যাই দেখি বলে ওখানে যান। ওখানে গিয়ে দেখেন টাটকা 5টা জবা ফুল সাজানো রয়েছে এবং সেই ফুল কৃষ্ণানন্দ গিরি মহারাজজি ছোঁয়ার সঙ্গে সঙ্গে উনি অজ্ঞান হয়ে যান এবং মা আবার ভিতরে প্রবেশ করেন। মা আবার বলে দেন আমার এটাই সেই অংশ এবং আমার এই মন্ত্রে পুজো হবে এবং এই ভোগ হবে। পুজোর সাজেশন দেওয়ার পরে ওনাকে ছেড়ে দেন। উনি জ্ঞান ফিরে উঠে তখন 4 জনের যুক্তি করে মাটি মেখে কাদা করে বাঁশের কঞ্চি দিয়ে ছিটে বেড়ার 3 ফুট মতো একটা ঘর করে মাকে প্রতিষ্ঠা করেন এবং সেই থেকে নিত্য সেবা শুরু করেন। আশপাশ গ্রামে তখনকার দিনে খাদ্যর এত অভাব ছিল যে ভিক্ষাও মিলত না। একটা গোটা গ্রাম ঘুরে 500 থেকে 750 চিড়ে, 250 থেকে 300 ভেড়ে গুড় এইটা নিয়ে এসে মায়ের ভোগ দিতেন এবং মায়ের মন্দিরের পাশে একটা শিবাভোগ বলে জায়গা লেখা আছে, ওইখানে করে মায়ের একটা নৈবেদ্য নামিয়ে দিতেন এবং তখনকার দিনে সিনিয়র পুরোহিত ছিলেন, গলায় গামছা দিয়ে গিয়ে বলতেন যে কই গো রুপিসুপি। রুপিসুপি হচ্ছে একদল শিয়ালের নাম। মা তখন ওই শিয়ালের রূপ ধরেই এসে ভোগ খেয়ে যেতেন। তখন এখানে কোনো জনবসতি কিচ্ছু ছিল না এবং ওই ভোগ নিয়ে যে খেয়ে যাওয়ার পরে একদল শিয়াল এসে ওই ভোগ খেয়ে যাওয়ার পরে উচ্ছিষ্ট যেটা পড়ে থাকতো এটা নিয়ে এসে মায়ের প্রসাদের সঙ্গে মিশিয়ে দিয়ে মহাপ্রসাদ তৈরি হতো এবং সেই প্রসাদ যাকে দিত তার দিনে রাতে আর কিছু খেতে হতো না, এরকম অমৃত প্রসাদ ছিল। এইভাবে চলতে চলতে আবার 1 বছর কেটে যায়। 1 বছর পরে আবার সেই মাঘে পূর্ণিমার দিন কৃষ্ণানন্দ গিরি মহারাজ বলেন আগামীকাল মায়ের প্রতিষ্ঠা দিবস, তো মায়ের একটু হোম করব। তো হোম করতে জোগাড় করতে হবে, ওনারা তো শুধু হাতে এসেছেন, তো ভিক্ষা করে হোমের জোগাড় করেছেন। তারপর দিন হোম করছেন, বেলা 9:30টার সময় হোমে আহুতি দিচ্ছেন, দাউ দাউ করে আগুন জ্বলছে। সেই অবস্থায় দূর থেকে এখন কে দেখে যে এখানে আগুন জ্বলছে, তো সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি গিয়ে জমিদারদেরকে খবর দেন এবং জমিদার মশাই তখন এসে ওনাদেরকে ঘিরে ফেলান, লেটেলদেরকে নিয়ে এসে। তো ঘিরে ফেলানোর পরে তখন চার্জ করেন ওনাদেরকে, যে ওনারা তখন দাঁড়িয়ে পড়েন এবং চার্জ করার পরে উনি বলেন যে এখানে কি হচ্ছে। যে বলছে বাবু আমরা কাশী থেকে এসেছি, এখানে মাকে প্রতিষ্ঠা করেছি, মাকে পেয়েছি, তাই আজকে মায়ের প্রতিষ্ঠা দিবস, তাই একটু হোম করছি। মা কোথায় প্রমাণ দিতে হবে। এই প্রমাণ চাওয়ার সঙ্গে সঙ্গে ওনারা বসে জব করতে লাগেন। জব করতে করতে ওই জায়গার মাটিটা ফেটে এক বিঘ ফাঁক হয়ে যায় এবং ভিতরে একটা লাল রং দেখতে পান। ওই লাল রং দেখার সঙ্গে সঙ্গে জমিদার মশাই সঙ্গে সঙ্গে মত পরিবর্তন করেন এবং সঙ্গে সঙ্গে ওনাদের পায়ে ধরে সাষ্টাঙ্গে শুয়ে ওনাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়ে সেই থেকে সমস্ত দায়িত্ব নিয়ে নেন এবং মায়ের যখনই ফুল পেয়ে মা পরিচয় দিলেন এবং ফুল পেয়ে চিহ্নিত হলেন, তখনই নাম দিয়েছিলেন দেবী ফুল্লরা। সেই থেকে এখানকার নাম দেবী ফুল্লরা। আচ্ছা, আর এখানে আমি একটা দেখলাম যে পঞ্চমুণ্ডির একটা আসন রয়েছে। পঞ্চমুণ্ডির আসন, বড় বড় সাধকরা আসতেন এখানে। কৃষ্ণানন্দ গিরি মহারাজ ওখানে প্রতিষ্ঠা করেছিলেন ওইটাই। ঠাকুর রামকৃষ্ণ, বামদেব, বামাখেপা সবাই এসছেন এখানে, ওখানে বসে ওখানে সাধনা করতেন। পঞ্চমুণ্ডির সাধনা তো বিরাট বড় সাধনা। হ্যাঁ বিরাট সাধনা, হ্যাঁ বিরাট সাধনা। সেটা এখানে হয়েছে। যা তা লোকে তো পারে না ওখানে বসতে। বড় বড় সাধকরাই আসতেন, নাগা সাধুর আসতেন, পঞ্চমুণ্ডিতে বসতেন, এসে সাধনা করতেন। সেই জন্য পঞ্চমুণ্ডি আসন, পঞ্চমুণ্ডি আসন থাকবেই, মা যেখানে থাকবেন পঞ্চমুণ্ডি আসন থাকবেই।
এইভাবে মা আস্তে আস্তে বড় আকারে হয়ে যায়। এইখানে তাকিয়ে বলবেন না, একটা কথা বলছি যে আচ্ছা, বীরভূমের মধ্যে দুটো সতীপীঠ আমরা জানি যে না, পাঁচটা আছে। বীরভূমের মধ্যে 5টা। 5টা সতীপীঠ আছে। আচ্ছা, বীরভূমের মধ্যে যে টোটাল 5টা সতীপীঠ আছে তার মধ্যে বোলপুর সংলগ্ন, কঙ্কালীতলা এবং এই লাভপুর। লাভপুর, হ্যাঁ হ্যাঁ, তো লাভপুর এখানে মানুষজনের ভিড় কেমন হয়? ব্যাপক ভিড় হয়। কোন সময় মায়ের পুজোটা হয়? মায়ের মাঘী পূর্ণিমার দিন বাৎসরিক উৎসব হয়। সেদিন এখানে হ্যাঁ, হয় বাৎসরিক কি কি উৎসব মাঘী উৎসব হয় পূর্ণিমা। মায়ের? যাত্রা গান থেকে আরম্ভ করে আপনার কবি গান, বাউল গান, অর্কেস্ট্রা, তারপরে পুরুলিয়ার ছৌ নৃত্য, না, এই এসব। যে মাঘী পূর্ণিমার সময় যে পুজোটা হয় মায়ের, 1 মাস মেলা থাকে 1 মাস মেলা থাকে। আর কোন দিন এলে এই পুজোটা হয় ঠিকঠাক? মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমার দিন এসে পুজো দিতে হয় তো এখানে এসে? মাঘী পূর্ণিমায় দিন পুজো নয়, মাঘী পূর্ণিমার দিন এটা বাৎসরিক উৎসব। উৎসবটা হয় মায়ের প্রতিষ্ঠিত। ওই দিনই মায়ের পুজো, আসল পুজো। আচ্ছা, ওই দিনই বুঝলাম। অনেক অনেক। আপনি এখানকার পুরোহিত? এটা মায়ের রাজপুরোহিত আমি। হ্যাঁ, আপনি রাজপুরোহিত কতদিন ধরে আছেন? বলে 6-7 বছর হবে। আচ্ছা, জয় মা। জয় মা।